নমস্কার। চিত্তরঞ্জন পার্ক বঙ্গীয় সমাজের পক্ষ থেকে যে মানুষটিকে স্মরণ করার আর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের প্রচেষ্টায় আমরা আজ এই অনলাইন অনুষ্ঠানে মিলিত হয়েছি, যার নাম শুনলে চিত্তরঞ্জন পার্ক ও সন্নিহিত অঞ্চলের সকল মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় আপ্লুত হয়ে ওঠে। মানুষের সেবায় নিয়োজিত প্রাণ, স্থির চিত্ত, নিঃশঙ্ক এবং নিরলস সেই কর্মবীর মানুষটি আর কেউই নন। তিনি হলেন বঙ্গীয় সমাজের কার্যনির্বাহক নির্দেশক ও প্রাক্তন সাধারণ সম্পাদক শ্রী শ্রীবাস ভট্টাচার্য, আমাদের সকলের অতি প্রিয় শ্রীবাসদা। আজকের বঙ্গীয় সমাজের সামগ্রিক কর্মকাণ্ডের এবং বিশেষ করে আমাদের বঙ্গীয় সমাজ ভবনের প্রধান রূপকার ছিলেন তিনি। খুব সম্প্রতি করোনা অতিমারির কবলে আমরা তাকে হারালেও আমাদের স্থির বিশ্বাস তিনি আজও আমাদের সঙ্গেই আছেন, আমাদের মনের মণিকোঠায়। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর, খেলা হতে খেলা শ্রান্তি, বাসনা হইতে শান্তি, নভ হতে নীর। এই অক্লান্ত ও চিরপরিশ্রমী মানুষটি এখন তার বিশাল কর্মজগতের নভ হতে একটু শুধু বিশ্রাম নিচ্ছেন তার নীড়ে। আসুন আমরা শুনে নিই তাঁর কথা তার কিছু ঘনিষ্ঠ সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই স্মৃতিচারণ করবেন চিত্তরঞ্জন পার্ক বঙ্গীয় সমাজের সভাপতি শ্রী ব্যোমকেশ বোস। একটা অস্বাভাবিক এবং দুঃখদ পরিস্থিতিতে আজকে আমি অ্যাজ প্রেসিডেন্ট বঙ্গীয় সমাজ আপনাদের সামনে উপস্থিত। গত 14ই মে আমরা আমাদের প্রিয় বন্ধু শ্রীবাস ভট্টাচার্যকে হারিয়েছি। শ্রীবাস এর আগেও কয়েক বছর আগে একটা সিরিয়াস অ্যাক্সিডেন্টে মৃত্যুর সঙ্গে লড়াই করে সে জয়ী হয়েছিল, আবার আমাদের মধ্যে ফেরত এসেছিল। আমাদের আশা ছিল এবারও ঠিক সেরকমই ও মৃত্যুকে পরাজয় করে আমাদের সাথে আবার ফিরে আসবে, কিন্তু নিয়তির উদ্দেশ্য তা ছিল না, সুতরাং আমরা তাকে আর ফেরত পাইনি। আমার সঙ্গে শ্রীবাসের আজ প্রায় 40 বছরের ওপরে আলাপ হয়েছে। আমার মনে আছে শ্রীবাস একটা স্পোর্টস সাইকেল খুব ভালোবাসত, সেটা নিয়েই সারাদিন চলাফেরা করত। স্পোর্টস সাইকেলে ও আর ওর আরেক বন্ধুকে নিয়ে আমার বাড়িতে এসেছিল। এসে আমাকে বললো, ব্যোমকেশদা আমরা আপনার সঙ্গে একটু চা খাবো বসে। আমি খুব ভালো কথা, এসো। এবং চা খাওয়ার মাধ্যমেই আমাকে বললো যে আমরা আপনাকে বঙ্গীয় সমাজের সঙ্গে সংযুক্ত করতে চাই, এবং সাথে সাথে এও বললো যে এইবারকার যে পৌষ মেলা হবে তার পুরোপুরি দায়িত্ব আপনাদেরকে আমরা দিতে চাই। আমি ভাবলাম যে এত বড় দায়িত্ব তোমরা আমাকে দিচ্ছ না জানে, না আমার ক্যাপাসিটি না জেনে শুনে,
এটা একটা বিরাট বড় রিস্ক নিচ্ছ তোমরা। বলো কোনো ব্যাপার নেই, আমরা তো আপনার সাথে আছি, সুতরাং আপনি চিন্তা করবেন না। যাই হোক, সেইবারের মেলাটা আমরা করলাম এবং খুবই সুখের ব্যাপার যে মেলাটা খুবই সাকসেসফুল হয়েছিল, যেটা ইদানিং কাল পর্যন্ত একটা রেকর্ড সাকসেস বলা হতো। শ্রীবাসের এই 40 বছরের পিরিয়ডে আমি ওর সঙ্গে ডিফারেন্ট ক্যাপাসিটিতে কাজ করেছি, যেমনি মেলা, বিল্ডিং কনস্ট্রাকশন, তারপরে বোর্ড অফ ট্রাস্টিস। তো যতবারই আমি যেখানেই ছিলাম সেখানে শ্রীবাসের আমি কতগুলো বৈশিষ্ট্য, তার যে পার্সোনালিটি আছে তাতে আমি যেটা দেখেছি তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে সততা, অপটিমিজম, পজিটিভ থিঙ্কিং, কনভিকশন অ্যাবাউট হিজ থটস। এইগুলো যেই ফিল্ডে আমরা ছিলাম কাজ করেছি সবকটাতেই ও তার এইগুলো যোগ্যতা দেখিয়েছে। এবং মাঝে মাঝে আমরা কখনো কোনো ব্যাপারে হতাশ হয়ে গেলে আমাদেরকে বলতে যে কোনো চিন্তার কারণ নেই, আমাদের ভালো সুপথে আমরা চলছি, আমাদের উন্নতি হবেই। এবং সত্যি কথাই আমরা অনেক রকম বাধা বিঘ্ন এড়াতে পেরেছি শ্রীবাসের এই রকম মনোবল এবং চিন্তাধারার জন্য, এবং সাহসও যেটা দেখিয়েছে। শ্রীবাস বঙ্গীয় সমাজের আমি বলবো যে আজকে আমরা যেই অবস্থাতে আছি তার অন্তত 80%, আমি এক্সাজারেট করছি না, 80% কন্ট্রিবিউশন শ্রীবাসের দ্বারাই হয়েছে, যেটা আমার মত। এবং এই ব্যাপারে আপনারা দেখুন যে আজকে দিল্লিতে এই একটা বিরাট বড় একটা বিল্ডিং, তারপরে যত সমস্ত ফ্যাসিলিটি, ইনফ্রাস্ট্রাকচার, সুযোগ সুবিধা আছে, সেটা একটা রেয়ার অ্যাসেট, এটা একটা বাঙালিদের গর্ব। ঠিক এইভাবেই শ্রীবাস শুধু বঙ্গীয় সমাজ না, দিল্লির আরও অন্যান্য সংস্থার সঙ্গেও তার নির্মাণ বা কাজে জড়িত ছিল। যেমনি আমি জানি দক্ষিণ দিল্লি কালীবাড়ি আর.কে.পুরমে যেটা হয়েছে, সেখানে শ্রীবাস শুরু থেকেই জড়িত ছিল। আমার মনে আছে আমার মামিমা যে ওই মন্দিরের কাছাকাছি তাদের কোয়ার্টার ছিল, সেদিনকে কয়েকদিন আগে আমাকে বলছিলেন শ্রীবাসের মৃত্যু খবর পাওয়ার পরে, বলে যে আমার মনে আছে শ্রীবাস এত অক্লান্ত পরিশ্রম করতো মন্দিরের জন্য, মাঝে মাঝেই আমার বাড়িতে এসে বলতো, বৌদি একটু চা খাওয়ার জন্য এসেছি আপনার কাছে। এত অমায়িকভাবে সে লোকেদের সঙ্গে মিশতে পারতো যে এগুলো সত্যি মানে লোককে মুগ্ধ করে দিত। তা সুতরাং এছাড়া আরও অন্যান্য সংস্থার সঙ্গে সে জড়িত ছিল, যেমনি বেঙ্গল অ্যাসোসিয়েশন, দিল্লির যত বাঙালি স্কুল, সব জায়গায় ও তার কন্ট্রিবিউশন আছে। এর সর্বভারতীয় অল ইন্ডিয়া মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের সে দীর্ঘকাল ধরে নেতৃত্ব দিয়ে এসছে, এবং মৃত্যুকালেও সে জেনারেল সেক্রেটারি ছিল ওই সংস্থার। এবং এই সংস্থার মাধ্যমে বহু ট্রেকিং এক্সপিডিশন, তারপরে মাউন্টেনিয়ারিং এক্সপিডিশন সে অর্গানাইজ করেছে ইয়াং সমস্ত ছেলে মেয়েদের নিয়ে। শ্রীবাসের নিজের কন্যা যে এখন ব্যাঙ্গালোরে আছে, সেও একজন দক্ষ মাউন্টেনিয়ার্স হয়ে উঠেছিল তার বাবার ট্রেনিংয়ে। শ্রীবাসের চরিত্রের মধ্যে আরও কতগুলো বৈশিষ্ট্য আমি দেখেছিলাম, যেমনি কখনো বিচলিত হতো না, খুব শান্ত ধীর স্থির স্বভাবের ছিল। কয়েক বছর আগে যখন আমরা মেলা গ্রাউন্ডে আবার ফেরত যাই মেলা নিয়ে, পৌষ মেলা নিয়ে, তার প্রথম দিনের যে ইনঅগুরাল ফাংশন, সেই ফাংশনের যাবৎ যখন ফাংশন হচ্ছে তখন একটা মর্মান্তিক ঘটনা শ্রীবাসের নলেজে আসে, কিন্তু সেগুলো আমরা জানতে পারি না। তারপরে আমাদের ফাউন্ডেশন ইনঅগুরেশন ফাংশনটা খুব ভালোভাবে সুস্থ হয়ে যায়। তারপরে আমরা অন্যান্য ফাংশন করি। পরের দিন আমি সকালবেলা শ্রীবাসকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, কালকে তোমাকে ফাংশনের পরে হঠাৎ দেখলাম তুমি ছিলে না, কী হলো? তখন আমাকে বলল ব্যোমকেশদা, এই খবর আমার এসেছিল, এখন আমার মেয়ে ভালো আছে, হসপিটালে আছে, আমার স্ত্রী অলরেডি চলে গেছে, আমি মেলা শেষ হয়ে গেলে আমি এখানে যাব। তো এই অবস্থাতে মানে ও কখনো কিন্তু বিচলিত হয়নি। আমাদের ফাংশনটা আমরা একদম বুঝতে পারিনি যে ওর এত বড় একটা বিপদ ওর মাথায় আছে, কিন্তু তবুও সে আমাদের ফাংশনটা প্রপারলি কন্ডাক্ট করেছে। এই হচ্ছে তার পার্সোনালিটি।
তো এই রকম ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি। আজকে বঙ্গীয় সমাজ আমরা এখনও আমার মনে আছে গৌতম আমাদের জেনারেল সেক্রেটারি বা আমি কখনো কোনো প্রবলেমে আসলে আমরা বলি চলো আমরা শ্রীবাসকে জিজ্ঞেস করি কী করতে হবে। আমাদের সঙ্গে আমাদের এখন মন্দিরের সঙ্গে শ্রীবাস যুক্ত আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের দৈনন্দিন ব্যাপারে কোনো প্রবলেম আসলে আমরা শ্রীবাসের থেকে গাইডেন্স নিই। গত কয়েক বছর ধরে মন্দিরে যাওয়ার পরেও আমরা জানি যে সে ওখানে গিয়ে তার কন্ট্রিবিউশন দিয়েছে এবং কতটা উন্নতি করেছে অ্যাডমিনিস্ট্রেশন চালাবার জন্য, ট্রান্সপারেন্সি ব্যাপারে। আমি সেদিনকে শ্রীবাসকে জিজ্ঞেস করলাম যে তুমি এতকাল বঙ্গীয় সমাজ করে এখন তুমি মন্দিরে চলে গেলে। বলে ব্যোমকেশ দা, আমরা তো পাড়াতে থাকি, আমাদের তো মন্দিরও একটা আমাদের দায়িত্ব, তো মন্দিরটাকেও যাতে সুস্থভাবে চলে তাও আমাদের কর্তব্য। আমি সত্যি কথা, মন্দিরটা সত্যি 3 বছর ধরে যেভাবে শ্রীবাস চালিয়েছে সেটা এতে কোনো দ্বিতীয় মত নেই যে এটা অনেক উন্নতির দিকে গেছে এবং আরও উন্নতির দিকে যেত যদি শ্রীবাস আমাদের সাথে থাকতো। যাই হোক, আমাদের দুর্ভাগ্য যে আমরা তাকে পাইনি। তবে আমরা এইটুকু জানি, আমাদের বিশ্বাস যে যতদিন চিত্তরঞ্জন পার্ক আছে শ্রীবাস আমাদের সাথে আছে এবং আমাদের আরও কিছু কিছু কাজ যেগুলো এখনও আনফিনিশড আছে আমরা সেগুলো ফুলফিল করব। এবং মন্দিরও আমার বিশ্বাস তারাও শ্রীবাসের দেখানো পথে চলবে, আরও অনেক উন্নতি করবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে তার আত্মার শান্তি হোক। এবং এটা আমি শুনতে পেলাম যে তার পরিবারের কিছু কিছু সদস্যরা কোভিডের আক্রান্ত আছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে এই বিপদ থেকে বেরিয়ে আসুন। নমস্কার। শ্রী শ্রীবাস ভট্টাচার্য, আমাদের সবার প্রিয় শ্রীবাসদা যে আজ আমাদের মধ্যে নেই, এটা নির্মম সত্য হলেও আমাদের কারুর মনেই যেন সেটা মেনে নিতে চাইছে না। শ্রীবাসদার প্রফেশনাল লাইফের বাইরেও ছিল এক বিশাল কর্মক্ষেত্র। চাকরির জীবনের থেকে অনেক বছর রিটায়ার করলেও তিনি বোধহয় আগের থেকেও বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন। শ্রীবাসদাকে ছাড়া চিত্তরঞ্জন পার্ক বঙ্গীয় সমাজ ভাবাই যায় না। বঙ্গীয় সমাজের আজকের চেহারা শ্রীবাসদার স্বপ্নেরই প্রতিফল। বঙ্গীয় সমাজ ছাড়াও চিত্তরঞ্জন পার্ক, কালী মন্দির এবং সর্বভারতীয় পর্বতারোহণ তথা স্পোর্টস ক্লাইম্বিং সংস্থা ছিল তার কর্মক্ষেত্র। তার মৃত্যুর খবরে শুধু চিত্তরঞ্জন পার্ক, দিল্লি নয়, আগরতলা সহ দেশের বিভিন্ন অঞ্চলেই শোকের ছায়া নেমে এসেছে। ভগবানের কাছে প্রার্থনা করি শ্রীবাসদার আত্মার চিরশান্তির জন্য। আরও প্রার্থনা করি আমরা সবাই যেন তার দেখানো পথে আমাদের কাজ আরও এগিয়ে নিয়ে যেতে পারি। শ্রীবাসদাকে জানাই আমার প্রণাম। ধন্যবাদ। শ্রীবাস দা, আমি অমিতাভ মুখার্জি বলছি, ডক্টর অমিতাভ মুখার্জি বলে থাকতেন আপনি। আপনি তো স্পোর্টসম্যান ছিলেন, তাই যুদ্ধটার ভদ্রলোকের মতো লড়াই যাবে। আমি কিন্তু তলোয়ারের খাপ খুলে মাঝে রাস্তায় যুদ্ধে নেমেছি। তাই জন্য আপনার সঙ্গে দেখা আমার তাড়াতাড়ি হবে না। তাই উত্তীয় যখন বলল যে আপনার সম্বন্ধে কিছু কিছু লোক কিছু কিছু কথা বলবেন, আপনি চলে গেছেন কাউকে কিছু না বলে, আমি বলে দিই যা বলার আছে আপনাকে শুনুন। যেহেতু আমি মাঝ রাস্তায় তলোয়ারের খাপ খুলে লড়ব, আমি কিন্তু জিতব। আমি চুপচাপ চলে যাব না। এবং আপনার সম্বন্ধে অনেকে অনেক ভালো ভালো বড় বড় কথা বলবে, স্বাভাবিক কারণে আপনি গুণী মানুষ ছিলেন। আমি কিন্তু ওসব বলবো না। আমি বলবো আপনার কাছে আমি কি শিখেছি। আরম্ভ করব
শেষ দিন চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি সোসাইটিতে আমি এসেছিলাম একটা মায়ের ভোগ নিতে। আপনি ওই রোদ্দুরে দাঁড়িয়েছিলেন, আমাকে বললেন আসুন, আর স্লিপটা আমায় দিন বলে আপনি বসালেন আমাকে ইয়েতে আপনার অফিসে। একজনকে বললেন নিয়ে এসো, তো সে বললো একটু দেরি আছে। সেই সময় উনি বললেন আমাকে, এটা তো প্রশ্ন করি আপনাকে ডক্টর মুখার্জি, কী বলুন? বলো কোনো অ্যাকাউন্টসে যদি কোনো একটুখানি ভুল থাকে তাহলে কি পুরো অ্যাকাউন্টসটা ভুল? আমার হয়েছেটা কি? বলে ওই সোসাইটিতে কিছু কিছু ভ্যালুয়েশন করানো হয়েছে ডিইটিগুলোর বা অ্যাসেটের, কতগুলোর ভ্যালুয়েশন হয়েছে, কতগুলো ভ্যালুয়েশন নেই। তা আমি বললাম দেখুন, এত বড় বড় কথা তো আমি বলতে পারবো না। তো কৃষ্ণবিহারে নূরের একটা গজল আছে, যেটা বিলায়েত খানের ছেলে সজ্জাদ হোসেন গেয়েছে, সেইটা আমি আপনাকে বলতে পারি। বলে কি মনে আছে আপনার? আমি আপনাকে বলেছিলাম, सच बढ़े तो घटे, सच ना रहा, झूठ का तो कोई इम्तिहान ही नहीं। সত্যি কথা যদি বেড়ে গেল, সত্যি কথা যদি কমে গেল, তাহলে আর সেটা সত্যি রইল না। এই জন্য আমরা বলি ধ্রুব সত্য। সত্য মানে এক, ফিক্সড। তো আপনি, তাই জন্য আমার এটাই মনে হয়। ইতিমধ্যে বললেন আচ্ছা আপনার সঙ্গে এটা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে ভোগ এলো, ওই অফিস থেকে বেরিয়ে গাড়ির পার্কে, আমার গাড়ি ছিল, উনি নিয়ে এলেন আমাকে। আমি না, এই রোদ্দুরে আপনি আসবেন সুভাষদা? বলে আপনি বন্ধু আমার। আপনি আসতে পারলে আমি পারবো না? আমাকে ছেড়ে দিলেন। সেই ছবিটা আমার শেষ ছবি মনে আছে, সাদা চুল, খাড়া চেহারা, আমাকে হাত দিয়ে আমাকে বেরিয়ে দিলেন। এটা তো হলো শেষ দেখা আপনার সঙ্গে। প্রথম দেখাটা দেখুন, এখানে আমাকে শেখালেন যে বন্ধু যদি আসে তাকে তার প্রতিদান তক্ষণে দিতে হয়, পরে দিলে কোনো দাম থাকে না। ওইটা পরে হলে আমার হতেও না, আমার মনেও থাকতো না। ওই মনে ছিল আমি এসেছিলাম রোদ্দুরে, বলি আপনি আপনার পৌঁছতে গেছেন গাড়িতে। এটা একটা শিক্ষা। প্রথম দিনের গল্পটা এবার বলি, এটা শেষ দিনের আপনার সঙ্গে দেখা। সে 12-14 বছর কবে হবে মনে নেই আমার। পৌষমেলা, বিরাট ঠান্ডা, তখন এই করোনার কোনো রকমের তো উপদ্রব ছিল না, কিন্তু টেররিস্টদের উপদ্রব ছিল। তো ওই লোকে ঢুকছে, স্ক্রিন করে করে ঢোকাচ্ছে। আমার কাছে একটা পাস দিয়েছিলেন, অর্গানাইজার পাস। শিবাজদা আপনি মনে আছে কিনা জানি না, যেটা আনতে ভুলে গেছিলাম। আপনি ওই রিসেপশনের থেকে দেখছিলেন আমাকে, যে আমি ওই ভিড় ঠেলে ঢুকতে পারি না, যে কিছুতেই ঢুকতে পারছি না, যতবার আমি এগোচ্ছি আরেকজন ঢুকে যাচ্ছে। উনি এলেন, এই দেখো ওই কাউন্টার থেকে একটা পাস দিলেন, নিয়ে এসে আমাকে দিলেন, মনে আছে আপনার? দিলেন আমাকে, দিয়ে বলেন ভেতরে আসুন, নিয়ে গেলেন। এই যে হেড অফ দি ইনস্টিটিউশনের যে আইন মান্য করে, তাকে মান্য করা, এটা শিক্ষা। আইন মান্য করে তাকে যদি হেড অফ দি ইনস্টিটিউশন মান্য না করে, ইনস্টিটিউশন ভেঙে যাবে। তারপরে আরও দেখুন, ওটা দিলেন আমাকে, ভেতরে নিয়ে গিয়ে বসালেন, বললেন আগের দিনের 500 না কালকে ফেরত এনে দেবেন। মানে আইন মান্য করে, সে যেন আইন অমান্য না করে, সেটাও আপনি শেখালেন। অন্য লোকেদের বলতে ঠিক আছে 5 টাকা কাউকে দিয়ে দেবেন, আপনি আমার বললেন না, 5টা ফেরত দিয়ে যাবেন না। কেন? আপনি একটা পাসেরই অধিকারী, দুটো নেবেন না। এই প্রথম দিন
শেষ দিনের প্রথম দিন, এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। আমি অবস্থা খারাপ, আমি হাসপাতাল থেকেই বলছি, সব কথা বলা যাবে না। তো তার মধ্যেও বলি, একবার লোপামুদ্রা মিত্র বিখ্যাত গাইয়ে, ওর প্রথা বলে একটা সংস্থা ওই শাড়ি মেলাতে একটা জায়গা চেয়েছিল। আমার বললো একটু বলে দেবেন না, আমি বলতে গেলাম আপনাকে, বলে হ্যাঁ করে দেবো, হয়ে যাবে, কিন্তু রেন্ট কমবে না। মানে ওই জায়গাটাতে আমি ভাড়া দেবোই, তো ভাড়া দেবো, কিন্তু আপনি বন্ধু এসেছেন বলে ইনস্টিটিউশনের ক্ষতি করে তো ওটা কম পয়সায় দেবো না। এটা শিক্ষার ব্যাপার নয় যে ইনস্টিটিউশনের ইন্টারেস্ট ইজ অ্যাবাভ এভরিবডি। বঙ্গীয় সমাজের ইন্টারেস্ট, স্বার্থ, পয়সা রোজগার করানো চলবে কী করে? তাই দেবো, কিন্তু পয়সাটা পুরো দিতে হবে। আপনি বন্ধু আমার, আমি রোজ ওখান থেকে সন্ধ্যেবেলা হাঁটতে যেতাম, খাইয়ে দেবো পিওলি গ্রিলে, খাইয়ে দেবো সে আলুর চপ, কিন্তু সংস্কার যে ইন্টারেস্ট সেটা কিন্তু ক্ষুণ্ণ করবো না। ডক্টর মুখার্জি, হ্যাঁ ঠিক আছে। ঠিক সেরকম আরেকটা ঘটনা, একজন আর্টিস্ট এসেছিলেন গান গাইতে, তো সে তার বিষয়ে আমাদের কাছে কিছু অর্থ ছিল। তাই আমি বললাম যে দেখুন শিবাদা, আপনি মনে আছে আপনার, আমি বললাম উত্তীয় ছিল সেখানে, এই টাকাটা আপনি দিতে পারেন, হয় বিল্ডিং ফান্ডে লাগান বা সাংস্কৃতিক অনুষ্ঠানে করুন, আমার কোনো আপত্তি নেই। আপনি বললেন যে বিল্ডিং ফান্ডে লাগিয়ে দিই, ইনস্টিটিউশনটা বাড়বে, অন্যটা অন্যরকমভাবে ব্যবহার হয়ে যেতে পারে। এখানেও দেখুন ইনস্টিটিউশনের ইন্টারেস্ট ওয়াজ প্রাইম। এই হেড অফ দ্য ইনস্টিটিউশন, যেখানে ইনস্টিটিউশনের ইন্টারেস্ট দেখে সেখানে ইনস্টিটিউশন বড় হয়, এটা আমায় শিখিয়েছিলেন। একটা কথা বলতে বলে গেছি আমি, ওই ওই পৌষ মেলা নিয়ে এক বছর বঙ্গীয় সমাজে 2-3 লক্ষ টাকার লোকসান হয়েছিল, এবং কেউ কেউ বলেছিলেন ওটা আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে অত আমি সংগ্রহ করে দেবো বা নিজেই দেবো, সেটা নাকি আমি সে প্রতিশ্রুতিচ্যুত হয়েছিলাম। আপনাকে বললাম, বললেন যে আপনি কী নিয়ে এসছেন হাতে করে, আমি রোজই বাজার করে ফিরতাম, হয়তো আলুর চাপ আছে, চলুন আমার ঘরে, চা তৈরি করলেন, নিজেই করলেন, আলুর চপ খেলেন, অনেক গল্প করলেন, ওটা বেয়ে উচ্চই করলেন। বোঝালেন যে বাজে কথায় সময় নষ্ট করবেন না, কত লোক কত কথা বলবে, বলেছে যে যা বলেছে, আপনার যা করেছেন আপনি করেছেন। এইটাই শিবাদার কাছে শেখা। শিবাদার অনেক গল্প বাকি আছে, আমি তো লড়বো, আমি তো এখন যাব না। যখন আপনার সঙ্গে দেখা হবে ভুলে যাবেন না কিন্তু। শ্রী শ্রীবাস ভট্টাচার্য বা আমাদের সবার প্রিয় শ্রীবাসদা আজকে যে আমাদের মধ্যে নেই, সেটা যেমন এক নির্মম সত্য, আবার এটাও একইভাবে সত্য যে শ্রীবাসদা কোনোদিনই থাকবেন না, এটা হতেই পারে না। তিনি সারা জীবন আমাদের মধ্যেই বেঁচে থাকবেন, এবং বেঁচে থাকবেন তার এই বিশাল কর্মকাণ্ডে। আমার শ্রীবাসদার সঙ্গে পরিচয় হয়তো অনেকের থেকে অনেক কম, কিন্তু গত 10 বছর ধরে ওর সঙ্গে কাজ করে বা ওর সঙ্গে মিশে আমি যেটা বুঝেছি যে উনি যে শুধু একটা বেশ অনেক প্রতিষ্ঠানের যে কাণ্ডারি ছিলেন তাই নয়, উনি নিজে বোধহয় ছিলেন একটা প্রতিষ্ঠান। মানে ওর জীবনকে আমরা যদি একটু অ্যানালাইজ করার চেষ্টা করি, আমার মনে হয় যে শুধু তার মধ্যেই আমাদের শেখার অনেক কিছু আছে। আমি খুব একটা ছোট ঘটনা দিয়ে শুরু করি, যেটা উনি আমাকে একসময় আমার সঙ্গে শেয়ার করেছিলেন। একদিন গল্প করতে করতে
গল্পটা হচ্ছে ওর চাকরির প্রথম জীবনের যে অফিসের কালচারাল এবং স্পোর্টস ক্লাবের একটা এক্সপিডিশন, যেটা ছিল একটা 3000 কিলোমিটারের সাইকেলের এক্সপিডিশন। এবং সেই এক্সপিডিশনটা যখন শ্রীবাসদা লিড করার জন্য রাজি হয়েছিলেন, সেই সময়ে অবাক কথা, শ্রীবাসদা সাইকেল চালাতে জানতেন না। কিন্তু সেইটা রাজি হওয়ার পরে তার যে নিজের প্রস্তুতি, তার একটা নানা রকম অদ্ভুত অবস্থার সম্মুখীন করার যে প্রস্তুতি, তার টিম বিল্ডিং, তার বিভিন্নভাবে নিজেকে সাইকেল না জানা অবস্থা থেকে প্রতিদিন 10-12 ঘন্টা সাইকেল চালানোর মতো অবস্থায় নিয়ে যাওয়ার যে বিশাল লার্নিং কার্ভের মধ্যে দিয়ে মাত্র 3 মাসের মধ্যে তিনি এই বিশাল এক্সপিডিশনটাকে সাকসেসফুলি শুধু এক্সিকিউট করা নয়, একদম নিখুঁতভাবে প্রায় 45 দিন সময়ের মধ্যে কমপ্লিট করেছিলেন। এই যে একটা ছোট্ট গল্প, বা এটা আমাদের কাছে গল্পের মতোই শোনায়, এটাকে আমরা যদি অ্যানালাইজ করি, তাহলে এর মধ্যে আজকের যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে আমরা যেসব জিনিস শিখি বা শুনি, তার মধ্যে কোনটা নেই? লার্নিং কার্ভ এবং রিয়েলি গোয়িং থ্রু দ্য লার্নিং কার্ভ ইন লাইটনিং স্পিড, রিস্ক অ্যানালিসিস অ্যান্ড মিটিগেশন, টিম বিল্ডিং, এবং সব থেকে বড় কথা শুধু লিডারশিপ নয়, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এই যে কোয়ালিটিগুলো এবং অ্যাটিটিউড শ্রীবাসদার মধ্যে দেখি, এই অ্যাটিটিউড এবং কোয়ালিটি আমরা সারা জীবন, আমি শ্রীবাসদার সঙ্গে যতদিন কাজ করেছি সব কিছু কাজের মধ্যে দেখে গেছি। সেটা আমাদের বঙ্গীয় সমাজ ভবন নির্মাণই হোক, আমাদের পৌষ মেলাকে সগৌরবে আবার সেই মেলা মাঠে পুনঃস্থাপিত করাই হোক, অথবা বঙ্গীয় সমাজের লেডিজ উইংয়ের পরিকল্পনা থেকে তাকে বাস্তবায়িত করাই হোক, এই প্রত্যেকটা কাজ নিয়ে আমরা যদি অ্যানালাইজ করি, তাহলে আমরা দেখব যে এই প্রত্যেকটা কাজের মধ্যে এই সবকটা কোয়ালিটি এবং সবকটা ওর বিশেষত্ব লুকিয়ে রয়েছে। অতএব তিনি নিজেই আমার কাছে একটা ইনস্টিটিউট, এবং আমরা প্রত্যেকে প্রতি মুহূর্ত যতটুকু ওর সঙ্গে কাটিয়েছি, তার কাছ থেকে আমরা সবসময় কিছু না কিছু শিখে গেছি। অতএব আমার মনে হয় শ্রীবাসদার মৃত্যু নেই। আমাদের বঙ্গীয় সমাজ যতদিন থাকবে, তার প্রতিটি ইট, কাঠ, পাথর, তার প্রতিটি কর্মকাণ্ড, এবং সব থেকে বড় কথা হচ্ছে তার প্রতিটি সভ্য, আমাদের সবার চিন্তায় এবং মননে শ্রীবাসদা অমর হয়ে থাকবে। শ্রীবাসদাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। শ্রীবাসদা এত বড় মাপের এক মানুষের সম্পর্কে বলা আমার মতো একটা নগণ্য লোকের পক্ষে সত্যি ঔদ্ধত্য। আর তার চেয়ে বড় হলো, তার সম্পর্কে বলা শুরু করা যায়, শেষ করা যায় না। আর শেষ যখনই করতে হয়, মনে হলো সবটাই যেন বলা বাকি থেকে গেল। আমি জানি ওনার সম্পর্কে বলতে শুনে উনি মিচকি মিচকি হাসছেন আমার অডাসিটি দেখে, বাট উনি তো ওরকমই মানুষ, সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চান। এক অদ্ভুত ক্ষমতা, এক চুম্বকের মতো। আর আমরা মন্ত্রমুগ্ধের মতো ওনার কথা শোনা, শেখা, ওনার দেখানো পথ চলতে। হি ওয়াজ এ পাইট পাইপার। আজ থেকে 7-8 বছর বা একটু বেশি থেকে শ্রীবাসদা ডেকে নিয়ে যান সেই গৌতমদার হাত ধরে বঙ্গীয় সমাজে প্রবেশ, আর ওনার সেই বিশাল কর্মযজ্ঞে আটকে পড়ে। যদিও মেম্বার হয়তো 15-20 বছর আগে থেকে। উদ্দেশ্য একটাই, পৌষ মেলা, তাকে আবার মেলা গ্রাউন্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া। অবশ্য বুঝেছিলাম আসল উদ্দেশ্য বঙ্গীয় সমাজের মতো এক এনজিও, যার সবসময় পয়সার অভাব,
আর অর্ধেক কাজ, ভালো কাজ বাকি থেকে যায় পয়সার অভাবে। তাকে কর্পোরেটাইজ করা, মার্কেট করা। পৌষ মেলা যদি বড় হয়ে যায়, নাম বাড়তে থাকে আর ছড়িয়ে পড়ে, তাতে ফান্ড জেনারেট হবে, নাম বাড়বে, আর নাম যত বাড়বে বস্ত্রমেলা তত বড় হবে, তাতে ফান্ড হবে। গিয়ে দেখি বেশ কিছু মহারথীর ভিড়। সবাইকে প্রথম দেখলাম, চিনলাম, পরে অনেকের সঙ্গে অনেক ক্লোজ হয়ে গেলাম। ব্যোমকেশ দা ইজ ব্রাদার ইন আর্মস থ্রু আউট দ্য হিস্ট্রি অফ বঙ্গীয় সমাজ। প্রেমাংশু দা, তাকেও আমার চেয়েও আগে শিবাসদা এইভাবেই টেনে নিয়ে গেছিল। উদ্দেশ্য সব এক। আমি ছিলাম চিরকালের ব্যাক বেঞ্চের, তাই দূর থেকে দেখে ওনার সম্বন্ধে জানতে, শিখতে হয়তো অনেক তাড়াতাড়ি পেরেছি। উনি বুঝতে পেরেছিলেন আমি পেছনেই থাকবো, কিন্তু বলতো লাগামটা ধরো, আর লাগামটা একদম ধরে থেকে। বলাই বাহাল্য, পৌষ মেলা এখন আন্তর্জাতিক মঞ্চে পরিচিত। প্রথমে অনেক সংগ্রাম, অনেক ফেলিয়ার, তারপরে সাফল্য। মনোবল হারিয়ে যেত, হাসতেন আর বলতেন, পরের বছরে প্ল্যানটা চালু করো, ভুলগুলো তো বুঝে গেছো। সেই হাসি। শিবাসদার আসল উদ্দেশ্য ছিল বঙ্গীয় সমাজের সেকেন্ড ফেজ বা পুরো বিল্ডিংটা কমপ্লিট করা। একগুয়ে লোক, যত সব অসম্ভব প্রজেক্ট গম্ভীর মুখে প্ল্যান করে ফেলত। আর আমরা যখন শুনতাম ভাবতাম, পাগল নাকি লোকটা। পরে যখন সেই প্রজেক্টগুলো শেষ হয়ে আসতো, তখন ভাবতাম কি দৃঢ় বিশ্বাস আর কি দূরদর্শিতা। যা ভেবেছিলাম আমরা সম্ভব না, তা উনি ভেবেছিলেন সম্ভব। এই বিল্ডিংয়ের সেকেন্ড ফেজটা 7 কোটি টাকার প্রজেক্ট। যখন ব্যাংক ব্যালেন্স একদম তলায় ঠেকেছে, ফাইন আর পেনাল্টি দিতে গিয়ে সেটাও হয়েছে, শুধু সেকেন্ড ফেজটা কমপ্লিট করা হয়নি বলে। সেটাও হয়েছে, শিবাসদা চলে গেছিলেন বলে। 7 কোটি টাকার প্রজেক্ট। আমি, প্রেমাংশুদা, গৌতম দা, আর তখন তরুণ তুর্কি, পারিজাত, সবার মুখ চাওয়াচাওয়ি করছে। একমাত্র ব্যোমকেশ দা নির্বিকার। উনি তো জানেন 40 বছর আগে থেকে সম্পর্ক। আর এই বঙ্গীয় সমাজের প্রথম ফেজটা ইট করে ওনার সঙ্গে, রতিনদাকেও সঙ্গে নিয়ে ইট করে বানিয়েছিলেন। উনি চিনতেন, জানেন যেটা হবে। তারপর শুরু আবার পথ চলা, ফান্ড মোবিলাইজেশন, অ্যাপিল ফর ডোনেশন, ঘর ঘর যাওয়া। বর্ষা শুধু একটাই তখন ছিল, বস্ত্রমেলা। আর তাও প্রদীপ দাসের কাছে থেকে সেই হাইলি সাকসেসফুল ফিগার যেই পেল, কি হাসি আর পিঠ চাপড়ানো প্রদীপদার। ঘরে ঘরে যেতাম, সবার কাছে পৌঁছাতাম, হাজারো ফোন নাম্বারে ফোন করতাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউ আমাকে চেক দিত না। শিবাসদার অপেক্ষা। যেই আবার শিবাসদাকে বলতাম, দাদা আপনাকে যেতে হবে, শিবাসদা পৌঁছাতো, হাসি মুখে তুলে দিত। কি বিশ্বাস, হবেই না। আপামর বাঙালির ছিল, হতেই হবে, নামটা শিবাস ভট্টাচার্য। মন খারাপ হলে, মনে অসন্তোষ হলে, নানা বাধায় ভারী হয়ে এলে আমাদের বাড়ি চলে আসতাম। কফি খেতে ভীষণ ভালোবাসতাম। ওই কফি খাবার বাহানায় চলে আসতাম। তারপর জমিয়ে আড্ডা, ঘন্টার পর ঘন্টা। আমি, দাদা আর মিষ্টু, আমার ওয়াইফ। কোনো বঙ্গীয় সমাজ না, কোনো মন্দির না, কোনো মাউন্টেনিয়ারিং সোসাইটি না, কিছু না, শুধু নিজের অভিজ্ঞতা। আমরাও কিছু বলতাম, সপ্তাহে একদিন হতেই হতো। সবচেয়ে দুঃখের ব্যাপার এটাই, মন ভারী হয়ে আসে। শিবাসদা যদি অন্য রাজ্যের, অন্য সম্প্রদায়ের, অন্য ভাষী হতেন,
অনেক বেশি সম্মান পেত, অনেক বড় মুকুট তার মাথায় থাকতো। তা আমরা বাঙালিরা বড় বড় শ্রীকাতর, সেই সম্মান দিতে পারি, শিবাসদার মূল্যায়ন করতে পারি। তবে শিবাসদার তাতে থোড়াই এসে যেত, কিছু করতে না, কর্মযোগী, কর্মেই শিশুর তীর্থ। ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে আজ আপনারা সবাই মিলে শ্রীবাসকে স্মরণ করছেন, আমিও আপনাদের সঙ্গে রয়েছি। শ্রীবাস আমার চেয়ে বয়সে কত ছোট ছিল, কিন্তু সে আমার গুরু ছিল এক রকমের। আমরা দুজনেই পাহাড়ে চড়তে যেতাম, হাই অল্টিটিউড ট্রেকিং, মাউন্টেনিয়ারিং। আমার অনেক কিছু ট্রেনিং করা ছিল না, বিশেষ করে দড়ির ব্যবহার শ্রীবাস আমাকে যা শিখিয়েছিল চমৎকার একবারে। র্যাপলিং করা, দড়ির কত রকমের ব্যবহার আছে পাহাড়ে। যাই হোক, শ্রীবাস সেই দিক দিয়ে দেখলে পরে আমার গুরু ছিল, কিন্তু এটা আমার সঙ্গে ওর নিজস্ব একটা সম্বন্ধ বলতে পারেন। শ্রীবাস যে কত বড় কর্মযোগী ছিল, সেটা আমাদের পক্ষে কত বড় একটা ক্ষতি হলো, সেটা এখন ঠিক বোঝা যাচ্ছে না, একটু সময় লাগবে। তবে আমি একটা ঘটনার কথা বলি, সবাই হয়তো এত বিশেষ করে জানেন না কতখানি ভেতরে। রাত্রির 8টা-9টা হবে, শ্রীবাস এসে আমার বাড়িতে হাজির। কি হলো শ্রীবাস, এত রাত্রি কি ব্যাপার? বললে লাইব্রেরি হলের ওপরে বিশাল ছাদ ঢালাই হবে, সারাদিন ধরে 4খানা মেশিন, 150 জন লেবার, ইঞ্জিনিয়ার আসছে না। আমরা কাদের ইঞ্জিনিয়ার? আমাদের যে আর্কিটেক্ট আছে তার ইঞ্জিনিয়ার আসছে না, কি হবে? মাথায় হাত। আমরা, তোমার ভয় কি আছে? আমি তো আছি, আমি চার্টার্ড ইঞ্জিনিয়ার, জানো, আমি সই করে দেবো। বিশাল ব্যাপার, ওর উপরে নাচের ক্লাস হবে, বড় বড় বিম, এইসব কাস্টিং হবে, বেশ কঠিন কাজ। আর ভোর রাত্রি 4টে থেকে শুরু হবে, কতক্ষণ পর্যন্ত চলবে কোনো ঠিক নেই, প্রচণ্ড রোদ্দুর। বললে মুখার্জিদা আপনি দাঁড়াবেন? আমি বললাম হ্যাঁ দাঁড়াবো। বলে ভীষণ রোদ্দুর। আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শ্রীবাস আমাকে খাবার জোগালো, ছাতা জোগালো, জল জোগালো, সমস্ত কাজটি ভোর রাত্রি থেকে রাত্রি 10টা পর্যন্ত সারা দিন ধরে কাজ হলো। বিশাল ছাদের ঢালাই হলো। আমরা কি খুশি। একটা ফার্স্ট ফেজ বিল্ডিংয়ের লাইব্রেরি হলের ছাদ ঢালাইয়ের গল্প। বড় দুঃখ লাগে, বড় কষ্ট হচ্ছে ওর সম্বন্ধে বলতে গিয়ে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে বলতে পারছি না ঠিক মতো। যে গেছে সে তো গেল, সে চলে গেল। আমার নিজস্ব এটা ক্ষতি। আমার নিজস্ব বন্ধু, আমার প্রাণের বন্ধু ছিল। কত যে সুখ দুঃখের কথা হতো, টাকা পয়সা, চিন্তা ভাবনা, একটা অর্গানাইজেশন চালানো 4টিখানি মুখের কথা। আমি এখানেই শেষ করলাম। Dear friends, Deepa Bodhi, Shriya and family, this moment is a hard one for all of us. The very thought that our dearest Shrivasa is no more with us is so disheartening, depressing and unimaginable. We all are sharing in each other's silence our thoughts for our dear Shrivasa. We all loved him and continue to love him as a friend and as a family forever. We have lost a genuine, selfless social worker. It is needless to mention that he did a lot for the betterment of Chittaranjan Park and neighborhood.
He was the founder, creator, and pillar of a ladies' wing, Bangi Samaj. We have lost a great guide, support, and a caring guardian, and a wonderful human being. We all have our own personal and special memories of Srivastava left in our hearts and in our lives. I remember in the year 1974, my husband, Dr. Chaudhary, started his first practice at Bangi Samaj. In the month of November 1974, the then General Secretary of Bangi Samaj, late Anil Rai, introduced Dr. Chaudhary to a tall, handsome young man and told him that this young man would be helping him out with his clinic work. This young man was none other than Srivastava. From then started Dr. Chaudhary's association with him, which soon turned into a very good friendship with Srivastava and his family. Just cannot forget those days, those sweet memories. His ever smiling face, his words of encouragement. It is so hard for all of us to get over this irreparable loss. But we all should try our best to focus on the happiest times Srivastava brought for us, rather than the sad fact that he is no longer with us today. He is still here with us, very strongly in spirit. Let us follow in his footsteps and dedicate ourselves to continue doing the work he loved so much. I will say we are lucky to have had Srivastava in our lives and work. He will be missed by all of us. He will forever remain in our hearts and thoughts. May the Almighty bless his soul with eternal peace and give strength to his family and friends and well-wishers to overcome this irreparable loss. We love you, Srivastava. We miss you, Srivastava. Be happy wherever you are and keep blessing us. নমস্কার। চিত্তরঞ্জন পাল বঙ্গীয় সমাজ লেডিস উইংয়ের কনভেনার হিসেবে যে মানুষটির বিষয়ে আজ আমাকে বলতে বলা হয়েছে তিনি হলেন শ্রী শিবাস ভট্টাচার্য, আমাদের সকলের প্রিয় শিবাস্তা। আমার কাছে বঙ্গীয় সমাজ মানেই যেন শিবাস্তা। এই শিবাস্তার সাথে আমার আলাপ পরিচয় যে বহুদিনের তা কিন্তু একেবারেই নয়, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই কেউ যে কারোকে এতটা আপন করে নিতে পারে, কেউ যে কারোর এতটা প্রিয় হয়ে যেতে পারে, সেটা কিন্তু সত্যিই অবিশ্বাস্য। 2015-তে লেডিস উইংয়ের পুনরায় গঠনের সূত্রেই আমার আলাপ শিবাস্তার সাথে। মহিলারাও যে ক্ষমতাশীল, তারাও যে কোনো অংশে কম নয়, এটা ছিল শিবাস্তার দৃঢ় বিশ্বাস। আর এই কারণেই বোধহয় পৌষ মেলার মতন এত বড় একটা অনুষ্ঠানের বিশেষ বিশেষ বিভাগের দায়িত্ব তিনি তুলে দিয়েছিলেন লেডিস উইংয়ের মহিলাদের হাতে। এছাড়া গরিব বাচ্চাদের পড়ানো মানে রেমিডিয়াল ক্লাস, এই রেমিডিয়াল ক্লাসের গঠন বা এই রেমিডিয়াল ক্লাস আর যেই পর্যায়ে এসে পৌঁছেছে সেটা কিন্তু শিবাস্তারই অবদান। এছাড়া লেডিস উইংয়ের ছোট বড় যে কোনো সমস্যা নিয়ে যখনই তার কাছে গেছি পেয়েছি তার পূর্ণ সহযোগিতা। খুব সহজেই প্রতিটি সমস্যার সমাধান তিনি করে দিয়েছেন, আমরা কিছু বুঝতেও পারিনি। শিবাস্তা কি সত্যিই আজ আমাদের মধ্যে নেই? নেই। এই নেই কথাটা যতটাই সত্য ততটাই অসম্ভব এটা মেনে নেওয়া। শিবাস্তার সেই হাসি, সেই স্নেহভরা বর্দি ও ছর্দি ডাক, সেই ভালোবাসা কিছুই ভোলার নয়। তার আদর্শের পথেই আমরা একজোট হয়ে এগিয়ে চলব তার স্বপ্ন ও অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য। শিবাস্তা আমাদের মধ্যেই ছিলেন, আছেন
এবং চিরজীবন থাকবেন। শিবাজদাকে জানাই আমার ও লেডিস উইংয়ের প্রত্যেকটি সদস্যবৃন্দার পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম। শিবাজদা, আপনাকে প্রণাম জানাই। ভালো থাকবেন, আপনার আশীর্বাদ আমাদের উপরে সর্বদা রাখবেন। ধন্যবাদ। শ্রীবাস ভট্টাচার্য শ্রদ্ধাঞ্জলি। বিশ্বব্রহ্মাণ্ডে যত গ্রহ নক্ষত্র আছে তাদের সাথে এক নতুন নক্ষত্র সংযোজিত হলো, শ্রীবাস নক্ষত্র। নিজস্ব গৌরবে গৌরবান্বিত। এর গুণ ব্যাখ্যা করার মতো কালি আমার কলমে নেই। ও ছিল অন্ধকার বিদিশায় খদ্যোত। ও একাধারে স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চাকুরিজীবী, ডাক্তারের সাহায্য সাথী, দক্ষিণ দিল্লি কালীবাড়ির সাধারণ সম্পাদক, বঙ্গীয় সমাজ চিত্তরঞ্জন পার্কের সাধারণ সম্পাদক, মাউন্টেনিয়ার্স ক্লাব অফ ইন্ডিয়ার ফাউন্ডার মেম্বার ও লাইফ মেম্বার এবং চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ির সাধারণ সম্পাদক। এর চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব এবং প্রশাসনিক দক্ষতা সাধারণ মানুষের কল্পনার বাইরে। এই চরিত্রের অভাব কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। আসুন আমরা সকলে ওর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ওর অসম্পূর্ণ কার্যাবলী সম্পন্ন করার কাজে ব্রতী হই। নমস্কার। ক্ষণিক দাঁড়াও স্থির, মুছায়ে নয়ন নীর, করো আশীর্বাদ। ক্ষণিক দাঁড়াও স্থির, পদতলে নমিশির, তব যাত্রা পথে নিষ্কম্প প্রদীপ ধরি, নিঃশব্দে আরতি করি নিস্তব্ধ জগতে।